অতনু, ভারতের সিম কার্ড পাচার হয়ে যাওয়ার অভিযোগ পাকিস্তানে। মানে আমি খুব সহজভাবে যদি বলি, তাহলে আমি কাউকে ফোন করছি এবং তার সিম কার্ড ভারতেরই, তাহলে তিনি ভারতে না থেকে যদি পাকিস্তানেও থাকেন, থাইল্যান্ডে থাকেন, তিনি বাংলাদেশে থাকেন, চট করে গোয়েন্দাদের সন্দেহ হবে না। সাইবার ক্রাইম বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা চট করে বুঝতে পারবেন না, তারা মনে করবেন দেশের মানুষের সঙ্গে কথা বলছে, কারণ দুটোই তো ভারতের সিম। কিন্তু সেই ভারতের সিম চলে যাচ্ছে পাকিস্তানে। এখনো পর্যন্ত যা যা নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, জানা যাচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স, সেই পাঞ্জাব প্রভিন্স থেকে অপারেট করা হতো। এবার ওই সিম দিয়ে পাকিস্তানের জঙ্গিরা বা আইএসআই চর তারা আমাদের এখানের মডিউলে যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করত ফেক নথি দিয়ে, জাল নথি দিয়ে একের পর এক ভারতীয় সিম বা আমাদের দেশের সিম পাচার করে দেওয়া হতো পাকিস্তানে। সেটা কখনো নেপাল ঘুরে, বাংলাদেশ ঘুরে চলে যেত পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে। সেখান থেকে যারা চরবৃত্তি করতেন বা সেখানকার যারা মডুলার যারা রয়েছেন আইএসআই এর, তারা সেখান থেকে এখানে যারা চর রয়েছে ওই সিমের মাধ্যমেই যোগাযোগ করতো, যাতে চট করে ধরাই যেত না ফোন আসছে পাকিস্তান থেকে, নথি যাচ্ছে পাকিস্তানে, মেসেজ হচ্ছে পাকিস্তান থেকে, আবার রিপ্লাই আসছে ভারত থেকে পাকিস্তানে, বোঝা যেত না। তিনজন হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে টিপ অফ দ্য আইসবার্গ। এরা অনেকদিন ধরেই ঘাঁটি ঘিরে বসে আছে নানা জায়গাতে, এবং আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ যে ওই 0.5 ফ্রন্টের কথা বলেছিল, এরা হচ্ছে সেটারই পার্ট। এবং আমার আর একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে লোকাল সাপোর্ট ছাড়া তো এরা এতদিন ধরে এখানে থেকে অপারেট করতে পারবে না। সুতরাং এদেরকে ধরার সঙ্গে সঙ্গে এই লোকাল সাপোর্টের ইনভেস্টিগেশনটাও খুবই জরুরি আর কি। শান্তনুদা, আমি এটুকু বোঝার চেষ্টা করবো একটু আপনার থেকে। আমরা এতদিন ধরে দেখতাম বাংলাদেশ থেকে জঙ্গিরা আসছে, একটা রুট, যে রুটটা হচ্ছে বাংলাদেশের জঙ্গিরা, এখানে জেএমবি জঙ্গি হোক বা এসআইরা, তারা চলে আসতো বাংলাদেশ থেকে। এখন দেখছি নেপাল থেকে আসছে। কারণ হচ্ছে যে নতুন সরকার আসার পর থেকে এই আমাদের ইন্দো বাংলাদেশ বর্ডারের উপর আরো বেশি নজর বেড়েছে এবং ফেন্সিং আরো শক্ত হচ্ছে। সুতরাং এই অবস্থাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইএসআই এর নজর গিয়ে পড়েছে ইন্দো নেপাল বর্ডারের উপরে। কারণ আমাদের ফ্রেন্ডশিপ ট্রিটি অনুযায়ী ইন্দো নেপাল বর্ডার যথেষ্ট ওপেন এবং উন্মুক্ত বর্ডার, এবং আসা যাওয়া করাটা খুব একটা শক্ত নয় আর কি। ওই একটু একটা আইডি কার্ড দেখালো বা অনেক সময় সেটাও দেখানোর প্রয়োজন পড়ে না, সেই হিসেবে যাতায়াত চলে। সুতরাং ওরা সহজ করতে বেছে নেবেই। সেই হিসেবে ইন্দো নেপাল বর্ডার এখন আমাদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াতে পারে। তাহলে কি আমাদের বাংলাদেশের মতোই আমাদের এই ওপেন বর্ডার তত্ত্ব থেকে সরে আসা উচিত নেপালের সঙ্গে? দেখুন, ব্যক্তিগতভাবে আমার মত অতি অবশ্যই তাই। কারণ নেপাল আমাদের বন্ধু রাষ্ট্র, এবং সেই ক্ষেত্রে হিন্দু রাষ্ট্র বটে। কিন্তু যাই মানে না হলেও, মানে এগুলো বিচার করলেও আইএসআই এর নেপালের মধ্যে প্রচুর মডিউল অ্যাক্টিভ রয়েছে, এবং তারা তো ওই সহজ রাস্তাটা বেছে নেবেই। সুতরাং নেপাল থেকে ভারতের রাস্তাটাকে ওই ইন্দো বাংলাদেশ বর্ডারের মতনই ট্রিট করা উচিত আমি মনে করি।